গতকাল সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট ভারত স্বাধীনতা দিবস ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় ডিসেম্বর স্কুল মাঠে হয়েছে। সেই প্রোগ্রামে আমি তো এই এলাকার বিধায়ক। নিয়ম আছে কোনো এলাকার কোনো প্রোগ্রাম হলে পরে ওই এলাকার বিধায়ক। আমি তো সেরকম বিজেপি পার্টির এমএলএ না, আমি তো অ্যালায়েন্স পার্টি। আমি তো আটাট করি এখন সরকার চালাচ্ছি। আমি আশা করছিলাম অন্তত আমি এই এলাকার বিধায়ক হিসাবে এত বড় একটা মহতি প্রোগ্রামে আমাকে ইনভাইট করবেন বা আমন্ত্রণ করবেন, সে আশায় আমি ছিলাম। আমি কোয়ার্টারে অপেক্ষা করছিলাম যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে চলিলাম বিধানসভা কেন্দ্র সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত। তো আমি আশা করছিলাম যে অ্যাটলিস্ট যেহেতু আমার এলাকা, আমার কনস্টিটিউন্সি, আমার বিধানসভা ক্ষেত্রে যে প্রোগ্রাম হচ্ছে অবশ্যই আমাকে মিনিমাম আমাকে আমন্ত্রণ করবেন, সেই আশায় ছিলাম। কিন্তু নিমন্ত্রণটা আমি পাইনি। গতকাল সকালের দিকে ১৫ই আগস্টের সকালের দিকে ৯:৩০ দিকে ডিএম অফিস থেকে কেউ কোনো অফিসার আধিকারিক আমাকে ফোন করছেন, স্যার আপনি এই প্রোগ্রামে কি আসছেন? কী করে আসবেন? আমন্ত্রণ করেন। তো আমরা তো আমাদের অফিস থেকে আমন্ত্রণ পত্র আমরা দিয়ে দিয়েছি, কাকে দিয়েছি সেটা তো আমি পাইনি। আমার বেলাকেও পিএনডি মেনটেন করছে, পিএনডি মেনটেন করা থাকবে। সেই পিএনডি তোমার একটা মহৎ প্রোগ্রাম যেটা প্রতি বছরই ১৫ই আগস্টে, যে ১৫ই আগস্টের দিনেই তো এই প্রোগ্রামটা উদযাপন করা হয়। সেদিক দিয়ে তারা যে একটা একটা প্রস্তুতি রেখেই তো এসব প্রোগ্রাম করানো এসেছে। সেটা কাকে নিমন্ত্রণ করবে, কাকে গেস্ট হিসেবে রাখবে, সেটাই ব্যাপার। আমি নিমন্ত্রণ করা না করা তাদের ব্যাপার ঠিকই, কিন্তু আমি এই এলাকার বিধায়ক হিসেবে আমি তো মানুষের ভোটে, মানুষের জনগণের ভোটে ভোটার ভোট দিয়ে আমি নির্বাচিত হয়েছি। তাই হিসাবে আমি এই এলাকার প্রোগ্রাম করতে আমাকে তো অন্তত আমাকে তো তারা আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানাইনি আপনাকে। তো ওরা বলছে আমি নিমন্ত্রণ পত্রটা আমাকে পাঠিয়ে দিচ্ছি, কার কিছু পাঠিয়ে দিচ্ছি এখনো অব্দি ১৬ তারিখ অব্দি আমি নিমন্ত্রণ করতে পারি। ঠিক আছে, আপনাদের ব্যাপার। আমি ডিএমের সঙ্গে কথা বলছি, তো আপনি তো নেক্সট একটা আইসিটি ডিপার্টমেন্টে তারা ইয়ে করছে, কী করছে, আর যেভাবে যে বাসায় তারা কমপ্লক বাসাকে যে স্ক্রিপ্টটা লিখছে সেটাও তো হয়নি, সেটা তো ভুল হয়েছে, ভুল হচ্ছে। কিন্তু এটা এক্সপার্ট যারা, যিনি কমপ্লক এক্সপার্ট আছেন, আমিও তো সেরকম এক্সপার্ট না, যারা এক্সপার্ট আছেন তাদেরকে ঠিক করে নিচ্ছে। এত একটা মহতি প্রোগ্রাম, এত বড় একটা সিপাহীজলা ডিস্ট্রিক্টের মতো প্রোগ্রাম, এই প্রোগ্রামে কমসে কম এটা লেখার আগে এক্সপার্টের সঙ্গে আমার আলোচনা করে কীভাবে হতো এটা কারেকশন করে করা উচিত ছিল। সেটাও দেখি না, আমার কাছে সব আসে সেরকম। যাই হোক, ভালো হয়েছে, যা করেছে তারা করেছে, কিন্তু আমার তরফ থেকে এসে এলাকার বিধায়ক হিসাবে আমি অন্তত আমি যে একটা কথা শেয়ার করতে পারতাম বা মানুষের কাছে একটা মেসেজ দিতে পারতাম ৭৮তম ভারত স্বাধীনতা দিবস উপলক্ষে, আমিও তো এলাকার বিধায়ক হিসেবে কিছু আমি কি নিমন্ত্রণ পাবো না, এত পাগল না তো তারা, না এটা কি করতে লাগে একটু তারা জানে। নিমন্ত্রণ পাওয়ার জন্য আমি যতই ইয়ে করুক, কারণ তারা নিমন্ত্রণ না কিছু করে না, তবে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা এবং এলাকার করতে গেলে বিধায়ককে আমন্ত্রণ জানানো দরকার। কারণ আমি এলাকার ৬০ জন বিধায়কের মধ্যে আমি একজন চলিলামও এই ৬০ জনের ভিতরেই পড়ি, এই হিসাবে সেটা খরচ ছিল। তাহলে মনে হয় ভুল হতেই পারে, কিন্তু নেক্সট টাইমে যাতে না হয়। তাহলে মানে জেলা প্রশাসনের কোনো আধিকারিক কি আপনাকে ফোন করে ভুলটা স্বীকার করেছিল যে আমরা নিমন্ত্রণ না জানানোটা ভুল হয়েছে? তারা ছিল নেক্সট টাইম আর হবে না। গত বছরে তো আমরা বিরোধী ছিলাম, ঠিক আছে, তারা সরকারে আছে, তারা নিজের মতো করে তারা প্রোগ্রাম করছে। এবার তো আপনারা অ্যালায়েন্সে আছেন। আমরা সরকারে অ্যালায়েন্সে আছি, অ্যালায়েন্সে সিদ্ধান্ত অনুযায়ী অ্যালায়েন্সের সিদ্ধান্ত পালন করতে হবে। এটা কি অ্যাডমিনিস্ট্রেশন সাইটেড বোর্ড না পার্টির হাইকমান্ড থেকে নির্বাচন হচ্ছে সেটা তো আমি জানি। তবে ওইখানে জম্পুজলা সাব ডিভিশন
জম্পি ছিল মহকুমাতে, ওই এলাকার বিধায়ক, টাকাজলের বিধায়ক, উনি ফেরত দিচ্ছেন এবং ওখানে উনি ফ্ল্যাগ পোস্টিং করছেন। হ্যাঁ, বিশাল করে এসডিএমের সুরেন্দ্রবাবু ফ্ল্যাগ পোস্টিং করছেন। ঠিক আছে, যে সিপাহীজলের ভিত্তি, সিপাহীজলের ভিত্তি হলে আমি এই এলাকার বিধায়ক হিসাবে, এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে সেটা করা উচিত। দরকার ছিল। এটাই আর কি।